এই গোবিন্দ দেবজিকে জয়পুরের রাজা বা অধীশ্বর বলে মনে করা হয়। রাজ পরিবারের সকল সদস্য সহ জয়পুরের সাধারণ মানুষ এটা বিশ্বাস করেন যে জয়পুরের মহারাজা জয় সিং শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা করে গোবিন্দ দেবজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আসল রাজা হলেন এই গোবিন্দ দেবজি। আর জয়পুরের যে রাজা জয় সিং তিনি হলেন সেবাই, শুধু পরিচালনা করেন, কিন্তু এই জয়পুরের অধীশ্বর এই গোবিন্দ দেবজি প্রতিদিন দর্শন, সেবা, পূজা, আরতি এবং প্রসাদ তারা পাওয়ার জন্য লালায়িত হয়ে ছুটে আসেন, এবং তাদের প্রাণ হলো জয়পুরবাসীর এই গোবিন্দ দেবজি। উৎকল বা উড়িষ্যাবাসীর যেমন জগন্নাথ দেবজি হলো প্রাণ, এই উড়িষ্যার মানুষেরা বিশ্বাস করেন যে জগন্নাথজি হলো তাদের প্রাণ। তারা তাদের হবন, মরণ, বাচন সব কিছু জগন্নাথ ছাড়া তারা কিচ্ছু জানেন না। অর্থাৎ তাদের যদি কোনো সন্তান লাভ হয় তারাও জগন্নাথের প্রসাদ দেন, কিংবা বিবাহ অনুষ্ঠান, শুভ গৃহপ্রবেশ জগন্নাথের প্রসাদ ছাড়া তারা যেমন কোনো কার্য করেন না, এবং প্রত্যেক দিন তারা জগন্নাথজিকে এসে দর্শন করেন। তেমনি এই রাজস্থানের জয়পুরে গোবিন্দ দেবজি হলো জয়পুরের প্রাণ। অপূর্ব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। ঘড়ি কাটায় এখন বিকাল ঠিক 4:30। মন্দির খুলতে এখনও 30 মিনিট বাকি। এই অবসরে আপনাদের এই রাধা গোবিন্দ দেবজির মন্দিরের পেছনে যে জয়নিবাস গার্ডেন রয়েছে, এই বাগানটিকে আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। জয়পুরের ঐতিহাসিক গোবিন্দ দেবজি মন্দিরের পেছনে অবস্থিত জয়নিবাস উদ্যান মুঘল চারবাগ শৈলীতে নির্মিত একটি বিশাল সুদৃশ্য সুন্দর মনোরম বাগান। দ্বিতীয় সওয়াই জয় সিং 1727 সালে এই বাগানটি প্রতিষ্ঠা করেন। এই বাগানটি জয়পুরের বিখ্যাত সিটি প্যালেস কমপ্লেক্সেরই একটি অংশ। এটি মূলত রাজ পরিবারের ব্যক্তিগত বাগান হিসেবে ব্যবহৃত হতো। এই বাগানটিতে প্রচুর সুন্দর সুন্দর সব গাছপালা, সুদৃশ্য ঝর্ণা এবং সবুজ ঘাসের চাদোয়া বিছানো রয়েছে, যেখানে লোকাল এবং দেশি বিদেশি পর্যটকরা বসে সময় কাটাতে পারেন। এটি স্থানীয় বহিরাগত দর্শনার্থী এবং শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য একটি শান্ত, মনোরম, সুদৃশ্য পরিবেশে অপূর্ব সুন্দর একটি উদ্যান বাটিকা। স্থাপত্য শৈলীর চারবাগ প্যাটার্ন অনুযায়ী তৈরি এই উদ্যান নকশায় মুঘল, হিন্দু এবং পশ্চিমী স্থাপত্যের অপূর্ব মিশ্রণ দেখা যায়। এখানকার বাগান এবং রাজকীয় প্রাসাদের অপ্রাকৃত যে সৌন্দর্য বা সুদৃশ্য অত্যন্ত মনোরম।